এবার শার্ট প্যান্ট পরনের মধ্যে নাই, এমন একটা ছবি ইনস্টাগ্রামে আপলোড দেয়। কয়েকদিন আগে তাকায় দেখলাম ইনস্টার মধ্যে আপলোড দিয়ে দিল কেমন পোশাক জানোনি, বলে নিজের একটা গেঞ্জি আছে, আর ওই গেঞ্জির পিছন গেঞ্জির নিচে একটা হাফ প্যান্ট, হাতও দেখা যায়। এটা তো হালাল বলা যাবে না, পৃথিবীর কোন মাযহাবের নাম হালাল বলতে পারবে না, পৃথিবীর কোন ইমাম এটাকে বৈধ বলতে পারবে না। হাঁটু দেখা যদি চলো তাহলে প্রতিটা সেকেন্ডে 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 তো গুনাহ হবে। টাকনুর নিচে যদি কাপড় যায় তাহলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বান্দা গুনাহ লেখা হয়ে যাবে। ওই হুজুরের কেন এত বেহাল দশা, এটা দেখার পরে হৃদয়ে রক্তক্ষরণ হলো। আল্লাহর দরবারে বললাম, আল্লাহ এত বড় শায়েখ, তুমি যদি হিদায়াত নামক দৌলত থেকে লাইনচ্যুত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ থেকে যদি তুমি লাইনচ্যুত করে দাও আল্লাহ গো, তাইলে তো জীবনে কোনোদিন আর তোমাকে রাজি বানাইতে পারবো না, সন্তুষ্ট বানাইতে পারবো না। এজন্য বারবার আমার মাওলার দরবারে বলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর দরবারে বলো, আল্লাহ গো সহজ সরল সঠিক পথের বান্দা তুমি মানে বানাও, ওই পথের যাত্রী বানায় দাও, ওই পথের একজন বান্দা বানাও, ওই পথের প্যাসেঞ্জার বানায় রাখো। মৃত্যুর আগেও তুমি লাইনচ্যুত করবা না, আমার লাইন থেকে অন্য লাইনে নিয়ে যাবা না। ও সলঙ্গার যুবকেরা, আমার মাওলার দরবারে একটা বারবার বানাবো। ওদিকে আব্দুল উজ্জার কি আসবো না, আসতে হবে, ঠান্ডা মান্ডার বুঝি না। মুশতাক ফয়জি হুজুর ছিলেন মুরব্বী, মুরব্বী আছেন সোনামণি, সোনামণি। এখন তো পোলাপান দেখেন বাজারও দেখলে কি মুরব্বী মুরব্বী, ঠিক কিনা? ওরে বাপরে বাপ, বাজারে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় মুরব্বী মুরব্বী, মুরব্বী হইলেও মুরব্বী, জুয়ান হইলেও মুরব্বী, ঠিক কিনা? ওই হুজুরের বাড়ি আমগো এলাকার লগে, ওই হুজুরের মাহফিলে যদি কেউ আসে, যদি কেউ বসে, উনি বলে এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, শুয়া যাবে, শুয়ে ঘুমায় না, মাগার দোয়া লাগে উঠা যাবে না। উনি সুবহানাল্লাহ, আমি অনেক প্রোগ্রাম করেছি এই জীবনে, ওনার সঙ্গে বহুত প্রোগ্রাম করছি, দেখছি আমি। হের মাহফিল থেকে গেলে একজন উঠছে, ওই যে কইছে না মুরব্বী মুরব্বী, এটাও কিন্তু সেই মাহফিলেরই। এর মানে তার মাহফিল থেকে কোনো মুরব্বী উঠতে পারবে না, কোনো সুনামনি উঠতে পারবে না। হেরে যদি কেউ না চিনছে, এই জন্যই কইছে যে হ্যাঁ নতুন নতুন, বুঝছে না, মনে করছে অন্য হুজুর। কিছু আছে না চোখ টুক বন্ধ করে দিয়ে যে বয়ান শুরু করছে তো করলো, দোয়ার আগে দোয়া দিয়ে দিচ্ছে, শেষ। সামনে লোক আছে না নাই এর খবরই নেই। কিন্তু এটা করা যাবে না, শ্রোতাও লাগবে, বক্তাও বলবে, শ্রোতাও শুনবে, বক্তা বলবে, শ্রোতা উত্তর দিবে, চাতক পাখির পাঠিয়ে থাকা লাগবে। আপনারা তো এটা বয়ানই না, এটা কথাই না, বক্তার বক্তব্য বের হবে কেন, ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেন, পড়েন সুবহানাল্লাহ। আর কেউ উঠবেন নাকি? দেখি কার মনে নেশা আছে উঠার, উঠতে পারেন, দাঁড়ান দি, পড়েন আলহামদুলিল্লাহ। আর চিল্লে আল্লাহু আকবার। না আওয়াজ ঠিক মতো হয় নাই তো, আরো জোরে সুবহানাল্লাহ, হয় না আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারি জিকিরে পড়ি অবাধ্য হই কেমন করে তোমারি জিকিরে পড়ি অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার সবি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি আমাদের তাসবিহগুলো কবুল করে নাও আমিন কি বলতেছিলাম আল্লাহ হিদায়াত থেকে তুমি লাইনচ্যুত কইরো আল্লাহ তুমি যারা হেদায়েত দিছো মৃত্যু পর্যন্ত তুমি হেদায়েতের পথের পথিক বানায় রাখো সকলে পড়েন আমিন আব্দুল উজ্জার মনের মধ্যে হিদায়াত নামক দৌলতটা জাগবে জাগবে এমন একটা ভাব হয়ে গেল খানার প্লেটের মধ্যে বসা আব্দুল উজ্জার সামনে আব্দুল উজ্জার চাচায় বসে আব্দুল উজ্জা খায় না চাচায় খাবার যখন মুখের মধ্যে নেয় বলে বাতিজা তুমিও খাও আমিও খাই এরপরে আব্দুল উজ্জা খায় না চাচায় খায় আব্দুল উজ্জা খায় না একটা পর্যায়ে গিয়া বলে আব্দুল উজ্জা রে কি এমন তোমার হয়ে গেল তুমি কেন খাও না আমারে বলো না বাতিজা কয় চাচা গো মদিনায় একজন নবী আছে ওই নবীরে চিনেন কি না আমারে বলেন কই নবীরে তো চিনি ওই মুহাম্মদের নাম আমি ভালোভাবে জানি তার মতো আল্লাহ বিন কেউ নাই তার মতো সত্যবাদী দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না আব্দুল উজ্জা ডেকে বলে ও চাচা আমার যেহেতু তারা চিনেন তাহলে তো তার একটা কালেমা আছে এটা জানেননি বলে জানি পড়বেননি বলে না জানি কিন্তু মানতে রাজি তারে আপনি ভালো করে চিনেন তার মতো ভালো কেউ হতে পারে না একটু কালেমা পড়েন দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় চাচা ডেকে বলে বাতিজা রে দুনিয়া একদিকে গেল আমি তার কালেমা পড়ে মুসলমান হতে পারবো না আমার দলে আমি থাকবো এই দলের মধ্যে চুন খালি আমি মাখাইতে পারি না আব্দুল উজ্জা চোখ দিয়া পানি পড়ে চাচারে জানায় দেয় চাচা গো ওই মদিনাওয়ালা নবীর মায়ার পড়ে গেছি এখন আর আমি কালেমা না পড়া থাকতে পারি না আমি আপনার প্লেটের সামনে খাবারের সামনে আল্লাহকে জানায় দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান চাচার মাথা বড় গরম হয়ে গেল বাতিজায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই আব্দুল উজ্জা এতদিন পর্যন্ত আমি তোমারে অনেক কিছু দিলাম আজকে থেকে আমি কিছু দিতে পারবো না এই আব্দুল উজ্জা আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমি যা দিছিলাম সব আমি চাচার হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়ে দাও কই চাচা গো এই লুঙ্গি আমার দরকার নাই এই লুঙ্গি আমার প্রয়োজন নাই চাচা গো এই লুঙ্গিটা আপনারে খুইলা দিয়া দিলাম ও সলঙ্গার যুবকেরা তুমি তো কালেমা পড়তে যায় রক্ত দেওয়া লাগে নাই একটা লুঙ্গি খরচ করা লাগে নাই বাবা একটা টাকাও খরচ করা লাগে নাই তোমার মায় মুসলমান তোমার বাবা মুসলমান এদের ঘরে জন্ম নেওয়ার কারণে তুমিও মুসলমান এই কারণে তোমার নাম আব্দুল্লাহ এই কারণে তোমার নাম
নাম আব্দুর রহমান, এই কারণে তোমার নাম বাইজি, এই কারণে তোমার নাম বোরহান, এই কারণে তোমার নাম হলো আব্দুল্লাহ, এই কারণে তোমার নাম মুসা, এই কারণে তোমার নাম হলো হারুন, এই কারণে তোমার নাম ইব্রাহিম, এই কারণে তোমার নাম হয়ে গেল ইসমাইল। তবে মনে রাখি ওরে বাবা, এই এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? হিন্দুরে হিন্দুর ঘরে জন্ম, হিন্দুর ওই ঘরের মধ্যে জন্ম নেওয়ার কারণে হিন্দু, ও তো মুসলমান হতে পারে নাই। কিন্তু তোমারে আমারে আমার মাওলা বড্ড মায়া করে ইসলাম ধর্মের একজন ধর্মপ্রাণ বানালেন, এই ধর্মের একজন মেম্বার বানালেন, এই ধর্মের একজন সদস্য বানাইলেন। একটু বলো না রে বাবা, একটা হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? যেই বাজার থেকে বাজার করেন আপনারা, ওই বাজারে হিন্দু যায় কি যায় না? যায়নি? যেই মুদি দোকান থেকে আপনি মুদি মাল কিনেন, ওই মুদি দোকানের ভিতরেও হিন্দু যায় কি যায় না? যায়নি? গরু গোস্ত খাও, এমন অনেক হিন্দু আছে গরু গোস্ত খায়, আছে না নাই? নাই? আমার এলাকায় তো হিন্দু, আপনার এলাকায় কি এর হিন্দু? কুমিল্লা হিন্দু ভরপুর, ঠিক কিনা? কুমিল্লার নানুয়ার দিঘির পা এই গ্রামেও আছে, কিন্তু আমার এলাকায় হিন্দু ভরপুর। আমার বাড়ি থেকে একটু গেলেই এদের আখড়া, কিন্তু এদের সাথে আমরা অন্যায় করি না, এদের উপর জুলুম করি না, নির্যাতন করি না। কিন্তু এদের এক দল আছে ইসকন, এরা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জালিম, যারা সাইফুল ইসলাম আলিফকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই জন্য এরপর থেকে আর ভাল লাগে না, এরপর থেকে আর ভালো লাগে না, নিমকারাম আপনি থাকবেন। যখন এদের পাশে কেউ নেই, এদের মন্দির গুলো আমরা পাহারা দিয়েছি। রক্তদান সংগঠনের এই যে আমার ভাই, উনি যে সেবাটা করেন, আমার কাছে দোয়া চাইছেন, সেবা যে করেন, সেবা করতে দেয়া কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এগুলো একটাও দেখে না। কারণ মুসলমানদের ভিতরে সংকীর্ণতা নাই। এই পৃথিবীতে মুসলমানরা যেই পরিমাণে বিনয়ী, ওই পরিমাণে বিনয়ী অন্য কোন ধর্মের মানুষ হতে পারে হিন্দু। তা আমার একদিন বলতে যে হুজুর বয়ান তো করেন, মাহফিলে যান। তা আমার পাশের এলাকায় মাহফিল, দেবিদ্যার চান্দিনা, মেসেজ দেই, একটা মেসেজ দিই আপনাদের। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা নাম কার কাছে প্রিয়? কার কাছে প্রিয়? অনেকে আছে সন্তান হবে, দেখবেন গর্ভে থাকা অবস্থায় বিভিন্ন নাম বানায় রাখে, রিঙ্কু আছে না নাই, পিঙ্কু, বল্টু। আমি বড় হয়েছি সাভারে, সাভার নাম শুনছেন না? ঢাকা সাভার আশুলিয়াতে বড় হয়েছে, ওখানে বাবার প্রাথমিক জীবনগুলো এখানেই কেটেছে, ওখানেই মসজিদ এবং মাদ্রাসার খেদমত করেছেন। তো ফ্যামিলি কোয়ার্টার ছিল, ওখান থেকে আমাদের ওখানে বড় হওয়া। ওই এলাকায় সাভার বলেন, গাজীপুর বলেন, পুরান ঢাকা বলেন, এমনিতেই এরা একটু ইসলাম থেকে অনেকটা দূরে, বুঝেও কম, এমনকি ভাবসাব অনেক বেশি নাই। তো কারণ জমি জমার দাম বেশি, তো বাপ দাদার সম্পত্তি, এটা বেচলে 1 কাঠা বেচবো আর 1 কোটি টাকা খালি খামু, খালি কোনো কাম টাম নাই। লুঙ্গি পরবো, সাদা লুঙ্গি পাঞ্জাবি একটা পয়রা, পান সাবামো আর ঢাকায়। এদের চিন্তা ভাবনা এটাই, ইসলাম থেকে অনেকটা দূরে। ওই সময় আমার বাবার ওই মসজিদের পাশের কমিটি, একজনের নাম গান্ধা, কি নাম? গান্ধা। গান্ধা আমরা কোনটা রাখবো জানেন না? ওই যে তরকারি গান্ধা হয়ে গেছে, এটা কি বলে আপনাদের এলাকায়? বাসি আর কি, বাসি খাবার। এটা বাসি, এটা তো আর আবার শুদ্ধ গান্ধা, কুমিল্লার ভাষা গান্ধা। এর নাম গান্ধা, এক ভাইয়ের নাম। মেজো ভাইয়ের নাম পচা, কি নাম? তিন নাম্বার ছেলের নাম ফালাইনা, মানে গান্দা পচা ফালাইনা।
আছে না নাই? আমার নিজের চোখের দেখা, এবং এদেরকে সবাই ডাকে এই গান্দা ভাই, এ ফালাইন্না ভাই, এ পচা ভাই, বুঝেন নাই? এই যে নাম শুনেন, হাসরের ময়দানে আপনার নেকি এবং গুনাহ এই দুইটা পাল্লাই সমান। কি? গুনাহ যেমন, সওয়াবও এমন, দুইটা পাল্লাই সমান। আল্লাহ সেদিন বলবে, তার নামটা কি রে? কয়, নামটা রিঙ্কু। এটা কি নাম? তাহলে এই নামের কারণে অনেক সময় আল্লাহ পাক তারে বলবে তারে জাহান্নামে দাও, কারণ তার সওয়াবও সমান, গুনাহও সমান। নামটা কি রে? আব্দুর রহমান। নামটা কি? ইব্রাহিম। নামটা কি? আব্দুল্লাহ। আল্লাহ বলবে, এই রহমতের ফিরিস্তা, আমার বান্দারে পুলসিরাতটা বিজলির আকারে পার কইরা জান্নাতে ঢুকিয়ে দাও। নামের গুরুত্ব আছে না নাই? নিয়ত করেন, ইন ফিউচার আল্লাহ যদি ছেলে দেয়, মেয়ে দেয়, একটা সুন্দর ইসলামিক নাম রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা পারবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা ইনশাআল্লাহ কইও লাভ নাই, শেষ অকেজু। জুবানরা যারা আছে, হ্যাঁ, হবে যাদের আল্লাহ তৌফিক দান করেন। এটা মজা করলাম, কিন্তু সন্তানাদির নামগুলো সুন্দর করে রাখবেন। অন্তত পক্ষে এই একটা উসিলায় আল্লাহ পাক যাতে করে আমাকে জান্নাতের মেহমান বানায়। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শের মানা গলায় লাগায়া চলার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকে এই মাহফিল করতে যুবকদের খরচ অনেক। আমাকে রিকোয়েস্ট করা হলো, হুজুর কালেকশন আমরা জোরালো করি না? এমনকি আমার আগের বক্তব্য করছিল না, আমার আগের বক্তব্য করে নেই। আমি দূরের মানুষ, মুসাফির মানুষ, প্রতিদিন থাকি এক জেলায় আরেক জেলায়। আজকে আপনার এলাকায়, কালকে আমার কুমিল্লায় 3টা বয়ান, এরপরের দিন কুমিল্লায় 2টা বয়ান, এই কুমিল্লার সিরাজগঞ্জ, এরপরে পুরা দেশে খালি ঘুরি, বুঝছেন? এই ঘুরার মানুষ আমি, মুসাফির থাকি বেশি। আমি দোয়া করব কাজ করে, কে আছেন হুজুর এই মাহফিল আমি শরীক হব, আমার আব্বা আম্মার জন্য আমি 1000 টাকা দিব, 2000 টাকা দিব, আমি 5000 টাকা দিব, শরীক হলাম একটা ভালো কাজে। কে আছেন? রাগ কইরেন না বাবাজি, দোয়া কইরা এরপর বাড়ি যান। আপনার একবারে দেওয়াই লাগবে, না দিলে একেবারে কাবিরা গুনাহ হবে, বিষয়টা এমন না। আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, এই জন্য আমি বলতেছি, কে আছেন হুজুর শরীক হইলাম? কি নাম ভাইয়ের? আব্বা মা আছেন? আব্বা মারা গেছেন। মোহাম্মদ মুকুল হোসেন, উনি দিয়েছেন নগদ 5,000 টাকা। সকলে চিল্লায়া পড়েন মারহাবা। আরো জোরে মাশাআল্লাহ। আল্লাহ পাক দানকে কবুল করেন, মঞ্জুর করেন। কিরা তাকবীর কি এর? এটা তাকবীর দাও ভালো, কও লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ মুকুল ভাইয়ের দান আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করেন। কেউ আপনি উঠছেন কে রে? এই কই যান? কোন? হ্যাঁ, মুকুল ভাই প্রবাসী। মুকুল ভাইয়ের 2 ছেলে প্রবাসী, আব্বা নাই, আম্মা আছেন। আল্লাহ আব্বার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, মায়ের হায়াতে বরকত দান করেন, পড়েন আমিন। ছেলেগুলোকে আল্লাহ পাক ভালো রাখেন, প্রবাস জীবন আল্লাহ সালামত রাখেন। কি নাম ভাইয়ের? জাহাঙ্গীর আলম মাস্টার নগদ দিয়েছেন 1000, আল্লাহ পাক কবুল করেন। আর কি আছেন? আর কি আছেন? কিছু ব্যক্তি 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দিবেন, আমি দোয়া করে দিব। ওই যে আব্দুল মান্নান বহুত দেখি আওয়ামী লীগের সময়, সত্য কথা বলতে চাই। হ্যাঁ, বহুত দেখছি। লেহেলে অমুক 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 দিবে, এক পড়া দেয় না, আর 10 দিনের খাওয়া যায়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন অলরেডি জামিন হয়েছেন, আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার। আজকের এই মাহফিলে উনি দিবেন 3,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করে, সকলেই পড়ি আমিন। তারপর কি আছেন? তারপর কি আছেন? সামনে কেউ নাই? কোথায় কার কাছে দিছে? কার কাছে দিছে? তোর মিটে কাছে কথা কে দিছেন? ওরা এই মহাবিলের না। হ্যাঁ,
কে আছেন? ওটা ভেবে বললেন না। সামন থেকে দেওয়ার মতো 500 টাকা, 1000 টাকা। আমরাও দিছি আমরা। কি না বাবা? জুলফিকার আলী, নগদ 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন, পড়েন আমিন। আমিন। তারপর কি আছেন ভাই? 500 1000 টাকা দেওয়ার মতো থাকলে একটু দ্রুত আসবেন, আমার সাথে মুসাফা করে দিয়ে যাবেন গা, আমি দোয়া দিয়ে দেবো শেষ। হ্যাঁ, বেশি দেরিও করবো না, রাত অনেক হয়ে গেছে, আমি যাব অনেক দূরে। আসেন 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 আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আসেন, কিছু ব্যক্তি কি নাই 500 করে দিয়ে দিবেন। যে যা পারে। ব্যাগ না না এমনি দিয়ে দেন। না দিবে দিবে। না, হুজুর হুজুর। শুনেন, কি নাম ভাই? ফরিদুল ইসলাম ভাই নগদ দিয়েছেন 500, আল্লাহ কবুল করেন, সকলেই পড়ি আমিন। আমিন। শুনেন, এই ব্যাগের একটা বরকত আছে, একটা চাদর নিয়ে যান, সবচেয়ে সুন্দর হবে এটা। আসেন। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। হইছে? মা বোনদের এখান থেকে আইছি নি? নিচে নামা নিচে নামা। ওই যে কোনায় আমি জি জি আসতেছিলাম জি না? জি। হ্যাঁ হ্যাঁ, এই দূরে। ঠিক আছে, ওইটা আসুক। আর কেউ কথা বলবে? না না না। আপনাদের পক্ষ থেকে কেউ বলবে? যুব সমাজের সব সব শেষ করে দিবে। ওই একবারে দোয়ার পরে? জি 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 জি। আচ্ছা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোমিন সাদিকের ডাক দাও। বাড়ির মুরব্বি অসুস্থ, সে নাম বলে নাই। কারে দিছে? ইয়ে না, মাহফিলে না? মাহফিলে। কি নাম? নাম বলে নাই। নাম বলে না, কি অসুস্থ? অসুস্থ বাড়ির মুরব্বি। মানে সে অসুস্থ, মুরব্বীর অসুস্থ, বাড়ির মুরব্বি অসুস্থ। একজন বাড়ির মুরব্বী অসুস্থ, অসুস্থ ব্যক্তির নামে দিয়েছেন নগদ 500, আল্লাহ পাক কবুল করেন, সকলেই পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন, আয় আল্লাহ, গভীর রাত, দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেল, আপনার দরওয়াজা বন্ধ রয় না, যেই দরওয়াজা 24 ঘন্টা খোলা আছে বান্দাদের জন্য। ও দয়ার মালিক, এতগুলা মানুষ নিয়ে, আপনার বান্দা বান্দিগুলো নিয়ে, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নেই। আসমানের নিচে, জমিনের উপরে আমি বড় জালেম, এরপরেও গুনাহ কইরা কইরা বারবার তোমার দরওয়াজায় ফিরে আসি রে মাওলা। আয় আল্লাহ, ফিরাইয়া দিও না, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। ও দয়ার মালিক, এই ময়দানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে কে যেন মায়েরে দেখবে না, বাবারে দেখবে না। হায় আল্লাহ, যাদের মা দুনিয়ায় নাই, মায়ের কবর তুমি জান্নাতে বাগান বানো। যাদের বাবা দুনিয়ায় নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করুন।
মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, মা বাবার কদর সম্মান শ্রদ্ধা বজায় রাখার তৌফিক দান করুন। ও দয়ার মালিক, আমাদের প্রত্যেককে আপনি নামাজি বানায়া দেন, রোজাদার বানায়া দেন, নেক আমলওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, চৌধুরী ঘুঘাটের এই যুব সমাজ আপনি দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করেন। এই যুবকেরা খাটলো, কার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই যুব সমাজে যাদের মা নাই, আয় আল্লাহ, মায়ের কবর জান্নাতের বাগান বানান। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানান। এই এলাকার মাটির নিচে আযাব দিয়েন না, এই এলাকার মাটির উপরে কোনো গজব দিয়েন না রে মাওলা। এই এলাকাগুলো, এই জনপদ আপনার হাতে দিয়া গেলাম, আপনি জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। আমাদের ঘর বাড়ি আগুন থেকে আপনি হেফাজত করেন রে মাওলা, জিনের আসর থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আসমানি বালা আসমানে উঠায়া দেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন, বাতাসি বালা বাতাসের সঙ্গে সরায়া দেন। আয় আল্লাহ, কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলেন, মা বোনদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না, মা বোনদের কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায়া দেন, জাহেদা বানায়া দেন, মুসল্লিয়া বানায়া দেন, মুজাক্কিয়া বানায়া দেন, রাবেয়া বসরির মতো হলিয়া মা বোনদের বানায়া দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, এই মুনাজাত পর্যন্ত যারা ধৈর্য নিয়ে বসে রইলেন, কার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন আল্লাহ। মক্কা মদিনার মেহমান বানায়েন, বেঈমান বানায়া কবরে নিয়েন না রে আল্লাহ। আগুনে ফালাইয়া মাইরেন না রে মালিক। হায় আল্লাহ, অ্যাক্সিডেন্টের মরণ আপনি দিয়েন না রে আল্লাহ। বাইক অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না, প্রাইভেট কার অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না, বাসের অ্যাক্সিডেন্টে মরণ দিয়েন না, বিমান অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিয়েন না রে আল্লাহ। জাহাজ পথে নদী পথে আমাদের মরণ দিয়েন না রে আল্লাহ। এমন একটা রাত, যেই রাত লাইলাতুল কদরের রাত, এমন রাতে আমাদের মরণ নসিব করিয়েন আল্লাহ। জুমার রাতে আমাদের মরণ দিয়েন, লাইলাতুন নিসফি মিন শাবানে আমাদের মরণ দিয়েন আল্লাহ। গুনাহের